লাইফে ফার্স্ট টাইম আমি হচ্ছে ক্ষীর রান্না শিখলাম, তাও আবার খেজুরের গুড়ের, আবার আমার বোনের কাছ থেকে। তো কি করলাম না করলাম এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সন্ধ্যাবেলা হতে না হতেই বাসায় যেহেতু ছেলে মেয়ে আছে আর ছোট বাচ্চাদের, এমনকি আমাদেরও কিন্তু নুডলসটা খুবই পছন্দ। বেশি অংশ সবার বাসায় সন্ধ্যাবেলার টাইমে কিন্তু নুডলসই রান্না হয়। তো আমাদের বাসায় ছেলে মেয়ে আছে, তো ওরা বললো যে নুডলস রান্না করতে। বিশেষ করে আমার বোনের ছেলেটা, ও নুডলস খুবই পছন্দ করে, তো নুডলস করে বেড়াচ্ছিল। তো আমার বোন এখন নুডলস রান্না করবে। আর সকালবেলার টাইমে হচ্ছে একটু পোলাও চাল ভিজিয়ে রাখছিল পায়েস করার জন্য, মানে ক্ষীর বানাবে খেজুরের গুড়ের। তো ভাবলাম যে আমিও একটু শিখে নিই, কারণ ক্ষীর রান্না করতে আমি পারি না। খেজুরের গুড়ের না, এমনি পায়েস রান্না করতে পারি, কিন্তু খেজুরের গুড়ের ক্ষীর আমি কোনো সময় রান্না দেখিনি। তো ভাবলাম বোন যেহেতু রান্না করবে, তো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তাহলে আমারও একটু শেখা হয়ে যাবে। আর এইদিকে তো বোন রান্না করতেছে। আমার বোন স্টিক নুডলসটা বেশি পছন্দ করে, কারণ হচ্ছে ও সব সময় ওই যে ম্যাগি ছোট ছোট যে প্যাকেটগুলো থাকে ওগুলো খেয়ে ওর হচ্ছে স্টিকটা বেশি পছন্দ। তবে স্টিকটা আমার একটুও ভালো লাগে না, আমার বিশেষ করে হচ্ছে ওই যে ছোট ছোট প্যাকেটের নুডলসটা বেশি ভালো লাগে। আর স্টিকটা ভালো লাগে ওই যে আমি যখন সাতক্ষীরায় থাকতাম তখন সবাই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমাদের অঞ্চলে স্টিক নুডলস, ওটা খেতে বেশি মজা লাগে। মানে চিংড়ি মাছের একটা আলাদা একটা ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে। কিন্তু স্টিক নুডলসে যে ডিম দিয়ে রান্না করা হয় না, এটা আবার আমার মজা লাগে না। একটু শাক সবজি মানে ভেজিটেবল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো যাই হোক, নুডলস রান্না কমপ্লিট হয়েছে। আর নুডলসটা খেতে খুবই মজা হয়েছিল, তবে একটু ঝাল হয়েছিল। আমি তো ঝালের ঠেলায় খেতে পারিনি। তবে আমার বোনের 2 ছেলে মেয়ে আছে, ওরা মনে করেন ভাত দিয়ে সব খেতে পারে। নুডলস আমার বোনের ছোট ছেলেটা পুরোটাই শেষ করেছে। আমি তো দেখে নিজেই অবাক, কারণ আমি নিজেই শেষ করতে পারতেছিলাম না। তো এইদিকে আমার বোন কী করছিল, নুডলসে রান্না করার আগেই হচ্ছে ক্ষীর রান্নার জন্য দুধটা দেওয়ার পরে ভালোভাবে ফুটে উঠলে চাল দিয়েছিল। তারপরে চালটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আর কি রেখে দিতে চাইছিল, কিন্তু হঠাৎ করে ওই যে আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম, তো মানে চুলার জালটা আস্তে দিয়েছিল, কিন্তু দুধটা টেনে গিয়েছে। এই জন্য হচ্ছে আবার গুঁড়া দুধ গরম করে তারপরে হচ্ছে আমরা ক্ষীরের ভিতরে দিয়ে দিব। আর এই ক্ষীরটা খেতে খুবই মজা হয়েছিল, তবে আমার কাছে পায়েসটা বেশি মজা লাগে। আমার এই ক্ষীর পছন্দ না খুব একটা। ওই ক্ষীর যা পায়েস যা, মানে সেম টু সেমই দেখলাম, রান্নার নিয়মই একরকম। আমি যখন জানেন ফার্স্ট টাইম যখন ক্ষীর মানে পায়েস রান্না করতে গিয়েছি, তখন আমি জানতাম না যে চিনি তারপরে হচ্ছে চাল একসাথে দিতে নেই, কিন্তু আমি একসাথে দেওয়ার পরে ভাতের মতন রান্না করে ফেলছিলাম। এরকমই অবস্থা, যারা নতুন নতুন রান্না করতে যায় এরকমই হয়। কিন্তু এখন আল্লাহর রহমতে আমি খুব ভালোভাবে পায়েস রান্না করতে পারি। আর ক্ষীর রান্নাটা তো দেখলাম, এটা তো একেবারেই সহজ, ওই পায়েসের মতনই। তো ইনশাল্লাহ এবার থেকে আমি খেজুরের গুড়ের পায়েসটা মানে ক্ষীরটাও রান্না করতে পারবো। যাই হোক, এখন আমি কিছু ভাত খেয়ে নিব, কারণ প্রচুর পরিমাণে খিদা লাগছিল, যেহেতু আমরা সকালবেলার আর দুপুরবেলার খাওয়া দাওয়াটা একসাথে করি। আর সন্ধ্যাবেলার টাইমে বোন নুডলস রান্না করছিল, কিন্তু ঝালের ঠেলায় তো খেতে পারলাম না, এই জন্য প্রচুর পরিমাণে খিদা লাগছে। তো খাওয়া দাওয়া করে উঠেই আমার হাজব্যান্ডে দেখলাম যে চলে আসছে, আরও কিছু বাজার নিয়ে আসছিলো, তো বাজারগুলো ফ্রিজে ঢুকায় রাখছি। আর এখন হচ্ছে একটু পায়েস খেতে যাচ্ছিলাম, কিন্তু ওই যে মানে সারাদিন পরে ভাত খেয়েছি, তো এই জন্য এখন আর কিছু খেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আর পায়েস খাবো না। পায়েসটা আমি সকালেই খাবো। আর এমনিতেও আমার মিষ্টি জিনিস একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে। তারপরে একটু বাইরে আসছিলাম, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিলো, মানে বারান্দায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।